নিরাপদ বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভিসি চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কর্মসূচি চলছে? কারণ সারা দিনব্যাপী তো নানা ধরনের কর্মসূচি রয়েছে। এর আগে ক্লাস পরীক্ষায় স্থগিত ছিল, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে ভিসি চত্বরে এখন পর্যন্ত ছাত্রদল এবং তাদের বেশ কিছু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল ধরনের নেতাকর্মীরা এখানে এসেছিলেন। যে সৌম্যর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মূলত তারা আসলে এখানে অবস্থান গ্রহণ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা বেশ কিছু দাবি দাওয়াও তুলে ধরেছেন এবং তারা মূলত বলেছেন যে আসলে এখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, সেই প্রশাসনের ঘাটতি আসলে তারা এখানে লক্ষ্য করছেন। বিশেষ করে দেখা যায় যে এর আগেও সোহরাওয়ার্দী উদ্যান যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি জায়গা, সেই জায়গার যে গেটটি রয়েছে, প্রধান ফটকটি কিন্তু আসলে বন্ধ করা হয়নি, সেটা সবসময় উন্মুক্ত রয়েছে এবং ওখানে মাদকাসেবী যারা আছেন বা মাদকাসক্তদের বেশ আনাগোনা আসলে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে আসলে অভিযোগ করেছেন ছাত্রদল কর্মীরা যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগে বারংবার সহায়তা চেয়েছেন, কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করে নাই, যে কারণেই আসলে আজকে এই সাম্য এবং আরো এছাড়াও অনেক শিক্ষার্থী নাকি এখানে আসলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। মূলত তারা বারবার বলে এসেছেন যে এই সমাবেশ থেকে তারা বলে এসেছেন যে তাদের যে এই কর্মসূচির বিপক্ষে, অর্থাৎ সাম্য হত্যার বিপক্ষে যদি কোনো ধরনের কোনো দৃশ্যমান কোনো বিচার ব্যবস্থা তারা না দেখেন, তাহলে আসলে তারা কোনোভাবে আশ্বস্ত হবেন না এবং তারা কিন্তু সারা দেশব্যাপী মার্চ ফর জাস্টিস বলে একটি কর্মসূচি ঘোষণা করেছেন, যে কর্মসূচি তারা পালন করতে যাবেন। তারা অনতিবিলম্বে আসলে দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সাম্যর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তারা তাদের যে বিচারের দাবি, সেই বিচার যাতে করা হয়। বলা হয়েছে যে এখন পর্যন্ত শাহবাগ থানায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে, কিন্তু সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা এখন পর্যন্ত পরবর্তী তারা গ্রহণ করা হয়নি। কিন্তু এর সাথে আরও যারা জড়িত রয়েছেন তাদেরকেও আসলে আইনের আওতায় এখন পর্যন্ত আনা হয়নি, সেই বিষয়গুলোও তারা তুলে ধরেছেন। তারা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আসলে এই বিষয়ে যাতে আসলে বিচারের সম্মুখীন করা হয়, তাদেরকে যাদের দোষী যারা আছেন তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় এবং তাদের সম্মুখ বিচার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে উন্মোচন করা হয়, প্রত্যাশা করছেন। জি, শিকদার মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ।